যা মায়ের কাছে যা। আসো আসো আসো। ও দেখো 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 হাসো। বাবা দাও, আমায় দাও, আমায় দাও, রিকোকে আমার কাছে দাও, দাও বাবা দাও। বাবা কোন দেখে গেলাম, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে বলে জল কি অবস্থা। পায়ের এখানটা দেখতে পাচ্ছ, পায়ের এখানে এই মাসেল গুলো দেখো। তার কারণ হলো বিদ্যুৎ চমকেছে, তাও খুব জোরে না। ওইদিকে ঘুরবে না, যেহেতু ওইদিকে ওই যে থালা, আমি ওদিকে, ও কিছুতে ওদিকে ঘুরবে না। এইমাত্র আমি একা চেষ্টা করলাম, পারলাম না। এবার দাদুর কাছে পালাবে। যে সামনে বসে খাবে তাকে লজ্জা পেয়ে যাবে। লেজটা দেখো ফুল স্পিডে দুলছে। কোনোদিকে তাকাবে না, না। কারো চোখের দিকে না, না ওটা আরেক খাবার থেকে। আবার এগুলোকে আলাদা করে খোলা যায়। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর এই যে আমার ইন্ট্রো পার্টনার এসে গেছে, একটু সবাইকে একটু হেসে বলে দাও গুড মর্নিংটা। এই যে পাপা এদিকে বলে গুড মর্নিং বলে দাও। আরে বাবা গুড মর্নিং। আমার বাবাও কিন্তু ইন্ট্রো করে বুঝছো তো। সো যাই হোক, এখন ঝটপট করে সব কাজ কমপ্লিট করতে হবে আর ছেলেকে খাওয়াতে হবে। তার আগে ছেলে সবটুকু কাজ করবো। মামনি মোটামুটি ডাল কুড়ে রেখেছে, আর বাকিটা হচ্ছে আমি একটু টেস্ট করে দেখে নেবো নুন মিষ্টিটা। মামনি আমাকে বলে যে তুমি একটু ছেলেরটা অন্তত মুখে দিয়ে দেখে নেবে কীরকম কী লাগবে। মামনি অল্প করে দেয়, তো সেটা করবো। আর আজকে হয়তো মাছ করবো, মাছটাও আজকে খাওয়াবো, এটুকু ইচ্ছা রয়েছে। আর হলো মেন ব্যাপার, আজকে তোমাদের সাথে আগের দিন গিফট শেয়ার করেছিলাম, যেগুলো বার্থডে গিফট রিকো পেয়েছে, বাট দুটো গিফট মিস হয়ে গেছিলো। একটা হচ্ছে পরে এসেছে, সেই কারণে শেয়ার করতে পারিনি। আর একটা হচ্ছে বেশি আগে পেয়েছে, মানে সকালবেলা দাদু আম্মা দিয়েছিল, তো সেই গিফটটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করা হয়নি। তো ওটা আজকে শেয়ার করব, কখন করবো সেটা হচ্ছে ডাউট। হয়তো একটু বিকেলের পরেই শেয়ার করতে পারবো, কারণ তার আগে একটু সময় পাবো না। এই যে হনুমানটা যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, সেই কারণে এটাকে নিয়েই রাখতে হবে। আর একটা ব্যাপার হলো, সেই বর্ধমানে যেদিন গেছিলাম সেদিন যে বৃষ্টি শুরু হয়েছে, মোটামুটি রোজই বৃষ্টি হচ্ছে, আর আজকে সেই রকমের বৃষ্টি শুরু হয়েছে। এখন আপাতত একটুখানি থেমেছে, অযোধ্যায় হচ্ছে। আজকে মনে হচ্ছে মানে বেশ ভালো মতো ভাসাবে, পুরো রেইনি ডেই হবে। যাই হোক, আজকে এ মা এরকম করে কে বলে, এটা নতুন আওয়াজ শিখেছে মানুষ, প্যাক দেয় যে আওয়াজে, উনি ওই আওয়াজটা নতুন শিখেছে। কোথা থেকে যে শিখে কে জানে। যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একেবারে তো মিস না। তো চলো, যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। সকাল সকাল বাইরে বৃষ্টি, সকাল সকাল বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এইটা বৃষ্টি, তার মধ্যে গরম বেড়ে গেছে। আইজনের বাবা ব্যস্ত থাকে উঠে না, সেই কারণে বাবা এখন করে নিতে পারছে না। আর বাবা এদিক ওদিক দিয়ে যাচ্ছে আর চিৎকার শুনবে, আয়না তুমি চাদর মুড়ি দাও, নাহলে কিছু একটা করো, মুখ দেখিও না। কি জ্বালা, এতক্ষণ দাদু নিয়েছিল, এখন আবার আমি নিয়েছি। এই শুরু হয়েছে দুত্তমি আর দুত্তমি। এমনি বাবার কাছে যাবে, রোজ সকালে বাবা কিছুক্ষণ নেয়, এই খাওয়াবো ওকে। বাবা একটু সাইডে সরে যায়, একটা কাজ করছে, তারপরে তার উপরে আজকে আমি আবার কাছাকাছি করেছি, তারপরে বৃষ্টি নামলে আমরা মেলতে উঠতে পারি। এই আরেকজনকে এখন আমাদের একটু খাঁচায় রাখতে হচ্ছে, তার কারণ হলো আমাদের বাড়িতে নতুন হেল্পিং হ্যান্ড এসেছে, তো সেই কারণে ঘর মোছার জন্য। তো কোকর বান্ধু এখন নেই, তো সেই কারণে এখন অবধি উনি অতটা বেশি ওর সাথে মানে হয়ে ওঠেনি। গায়ের মধ্যে চাপাচাপি করলে যদি উনি ভয় পান, ওই জন্য ওনাকে এখন রাখতে হচ্ছে, ওনার টাইম হয়ে গেছে, সেই কারণে উনি এখন খাঁচায়। আর এই যে দেখতে দেখতে দেখো বেলা হয়ে গেছে কত, এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখো কাজ দিয়ে জামা খুলে যায়, এবার শুরু হবে যুদ্ধ। আজকে যেহেতু বাবা ব্যস্ত আছে, এখন আম্মা আর আমি মিলে হাত পা ধরে, প্রথমে ভালোভাবে 2 গাল, তারপরে হচ্ছে হাত পা ধরে যুদ্ধ করতে করতে তারপরে 3 গাল, এই 5 গাল আমরা পারি। 5 গালই আমাদের কাছে বিশাল, তাই না ঘন্টু বাবা, চুমু বাবা। চলো, আর এই যে বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে, সেই কারণে সব বন্ধ করে রাখা হয়েছে, আরো গরম লাগছে। যা না হয় এর অর্ধেকের অর্ধেক পেটে যায়, তবু আমি মামনি দুজনেই বারবার এতটা করে নিয়ে আসি মনের শান্তির জন্য, তাই তো? না আমি খাই না, এই যা দাদা আম্মা আবার কি ধরে ধরে আনছে বাড়িতে বাড়িতে। ঠিক আছে, আমি ভাতটা মেখে নিই, নাহলে আবার শক্ত হয়ে যাবে। আমি মুখটা ধুয়ে দিলাম, নাহলে তোমাদের একটু হালকা করে দেখাতাম। কপাল চুল মুখ তো আছেই, ব্যাস হয়ে গেল। কিভাবে সুন্দর করে জামাটার অবস্থা দেখো, গলায় জামায়, ও খেয়েছে না জামা খেয়েছে ভগবান জানে। মুখটা না ধোয়ালে বুঝতে পারবে, চোখের পাতায়, হাতের মধ্যে মাখামাখি। যুদ্ধ, এত যুদ্ধ করেও এই যে ভাত হয়তো 5 গাল খেয়েছে, যেমন এটা তেমন। এখানে মাখা ভাত, ওখানে সাদা ভাত, ভাগ্যিস মাখিনি, জানতাম খাবে না। হনুমান পাগলা বানিয়ে দেবে। সকাল থেকে এখন অব্দি বাবার কোলে যায়নি বলে গণপতি বাপ্পা মোরিয়া পাগলা করে দিচ্ছিল। মোরিয়া লাস্টে বাবা বাধ্য হয়ে উঠলো, দেখতে যে না না উঠলেই নয়। বাবা ল্যাপটপ চালাবে, হ্যাঁ বসবি আর চালাবি, শিখে নে আগে। বাবা ভক্ত হনুমান, শিখে নে আগে, নিচে কিনারে কিছু নেই, উপরে জামা আছে শুধু। শিখে নিয়ে তারপরে চালাতে হবে। চল দেখি গিয়ে লক্ষ্মী পিসির ঘর পোছা হয়েছে নাকি। আর বাথরুমে পুরো জল টল সব রেডি করে নিয়েছি,
এবার স্নানে শুধু নিয়ে যাব আমি ওই ঘরের পুরো একদম জানলা টালা সব বন্ধ করে, কারণ ওকে ঘুম পাড়িয়ে তারপরে যদি আমি এসব কাজ করি তাহলে ওর ঘুম পুরো একদম গেল। মানে সঙ্গে সঙ্গে সোমবারে লোহা গরম থাকতে থাকতেই হাতুড়ি মারতে হয়, তো ওই সঙ্গে সঙ্গে ওকে ঘুম পাড়াতে হবে, একেবারে সব সেরে তারপরে আমি যাবো। আর এখনো বৃষ্টি চলছে, রাস্তায় জল জমে, তখন দেখালাম যে একদম গুড়ি গুড়ি হচ্ছে, এখন পুরো জল জমে গেছে, তারাও দেখাচ্ছি। বাবা ফুল দেখে গেলাম, তা অনেকক্ষণ বৃষ্টি হয়েছে বলে জল পুরো জমে গেছে। কি অবস্থা! কি রেলি ডে হবে বলে মনে হচ্ছে, যা বৃষ্টির গতি হয়েছে এই বৃষ্টি তো হয়ে চলবে। সকালে হলে তাও আর একবার হয়ে গেছে আমাদের। ও দাদা, ও ভদ্রলোক দা, এটার এই অবস্থা কেন? পায়ের এখানটা দেখতে পাচ্ছ, পায়ের এখানের এই মাসেলগুলো দেখো। তার কারণ হলো বিদ্যুৎ চমকেছে, তাও খুব জোরে না, তাতে ওনার হাওয়াটাই নিজেই খাঁচার মধ্যে ঢুকে গেল। আমাকে বললো একটু খুলে দাও। ও বা কোকো বাবা, আমি কি করে স্বামীকে বিদ্যুৎ চমকিয়েছি নাকি? এদিকে তাকা একটু। এ বাবা শোন না, এদিকে আমি নাক কয়েছো আমার বাবা। পায়ের মাসেল গুলো কাঁপছে দেখো। কিছু হয়নি, থেমে গেছে, রোদ উঠে গেছে। দেখি পিছন ফিরে, কি ভিতরে দু চারটে আস্তে আস্তে পড়েছে। এটার অবস্থাটাই একটু মুখটা দেখাও না, সবাই যাওয়া মুখটা দেখতে চাই, যে হ্যান্ডসাম মুখটা, একটা হ্যান্ডসাম মুখটা দেখিয়ে দাও না। দেখাবে না এখন পাগলা। আরেক পাগলাকে ঘুম পাড়িয়ে এলাম, একটা বিদ্যুৎ চমকে যে ঘুমের করে কেঁপে উঠেছে। আমি সৌমকে বললাম পাশে গিয়ে সৌমর এখন কাজের ব্যাঘাত, ল্যাপটপ পুরো অফ করতে হলো, ফ্রিজটি সব অফ করতে হলো, বিদ্যুৎ চমকাচ্ছে বলে। আমি বললাম তাহলে তুমি ওর পাশে গিয়ে শুয়ে বাকি যা এমনি আদার্স কাজ আছে যেটা মোবাইল ফোনে হবে সেটা করো, আর ছেলের পাশে শোও। আমি এবার যাই, বোতল সবগুলো স্টেরিলাইজ করি, এগুলো মেইন কাজ করে তারপরে আবার যদি উনি উঠে পড়ে ওনাকে আবার সেকেন্ড রাউন্ডের একবার চেষ্টা করবো, তারপরে বাকি দেওয়া আছে সেগুলো দেরি করবো, তারপর করে যাই। স্টেরিলাইজ হয়ে যাবে। আর এখানে এখন সয়াবিন হচ্ছে, এবার আমি পালাই স্নানে। এখানে টিফিন বক্সে জল রয়েছে, এখন কাজ রয়েছে, জল পড়েছিল আবার বুঝলাম। চলো, এই যে স্নান করে এলাম, আর এখন জল আরো বেড়ে গেছে রাস্তায়। ওদিকে মেশিনের মধ্যে ভর্তি জিনিসপত্র রয়েছে, মেলতে পারিনি, কি করে মেলবো এটাই বুঝতে পারছি না। 1 ঘন্টা উনি ঘুমিয়েছেন, উঠে পড়েছেন সোনা পাপা। আর এই যে এইখানে একটা, এইখানে বিছানার চাদর, বারান্দা একটা বিছানার চাদর, এইভাবে আমি শুকোতে দিতে পেরেছি। এখনো রয়েছে কয়েকটা, আমার দুটো টপ রয়েছে, ভাগ্যিস বেশি দিইনি কালকে। কি হয়েছে? কি না না জল বেড়েই যাচ্ছে। আমাদের সেকেন্ড রাউন্ডের খাদ্যযুদ্ধ ইতি। আজকে আমি, বাবা মানে আমার বাবা, আর ওই বাবা যে পিছনের বাবা একসাথে বসেছি ফার্স্ট রাউন্ডে। নর্মালি অন্যদিনে সৌম্যর বাবা বসে, তো যে ও ব্যস্ত হতো, যে বললো তুমি আগে বসে যাও ছেলেকে নিয়ে। তো প্রথম যুদ্ধের মোটামুটি ফলাফল ঠিকঠাক, বেশি যুদ্ধ হয়নি। এখন আম্মা বসবে, আর এখন রিকোর বাবা বসবে খেতে। হচ্ছে আপাতত বৃষ্টিটা থেমেছে, একটু ধরেছে, তাও এখনো ওটা আকাশ পরিষ্কার নয়, মনে হচ্ছে আর হবে না। রাস্তায় জল মানে নামতে হবে। ওই দাঁড়া, দাদু ওষুধ গোছাচ্ছে, মেড প্লাস থেকে মাত্র ওষুধ দিয়ে গেছে। বাবারে কত চুজ! এটা কি করলি চুলটা? বেকন স্টাইল মুরগের ছুটি বানিয়ে দিয়েছে চুপকে। দাদু বাজার থেকে কালকে আনারস এনেছে, আম্মা হাফ কেটেছে, কারণ সৌম্য খাবে না টক যেহেতু। এটা আমার আর আম্মার, আর হাফটা ফ্রিজে ঢোকান। লজ্জা শরম নেই, তুই ডাইরেক্টলি এভাবে লোভ দিস? মানুষ লোভ দিলে একটু সাইডটা দিক দিয়ে তাকায়, আর চোখে দেয়। ও ডাইরেক্ট দেখো বসে, যে সামনে বসে খাবে তা সে লজ্জা পেয়ে যাবে। লেজটা দেখো ফুল স্পিডে দুলছে। কোনো দিকে তাকাবে না, না কারো চোখের দিকে না, না, ও ডাইরেক্ট খাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এ খালি মজা লোটে। দাদাকে কিছু বললো মজা লোটে, আর ওর দাদা ওকে কিছু বললে ও ভয় পায়। এটা বেশি বড় হনুমান এটা। আসো আসো আসো, ও দেখো 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 হাসছো। বাবা দাও, আমায় দাও, আমায় দাও, রিকোকে আমার কাছে দাও, দাও বাবা দাও। আয় আয় বাবা, আয় 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 আয়। কেন? বাবার কাজে বসবে। একটু বাবাকে আদর করে দাও, একটু বাবাকে আদর করে দাও। কি আছে এখানে? বিস্কুট। এখন না, আমি খাই। চলে আয় চলে আয় বাবা, আসো 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 আসো। যা মা ফোন দেবে। আয় 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 আয়, ফোন দেবো, আয় 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 আয়, ফোন দেবো। হয়ে গেল। কি আছে তুই এখানে পড়ে? চোখে দেখো জল, খাবে না ও। ওইদিকে ঘুরবে না, যেহেতু ওইদিকে ওই যে থালা, আমি ওদিকে, ও কিছুতে ওদিকে ঘুরবে না। এইমাত্র আমি একা চেষ্টা করলাম, পারলাম না, এবার দাদুর কাছে পালাবে। অবস্থাটা দেখো। আর আমিও মানে মা তো মেখেছি বটে, ওই মা ভাবে যদি খায় আমার ছেলে।
হ্যাঁ কোকোকে দিয়ে দেবো, তুমি কোকোর ভাত কম নাও। নাও নাও। এটা রোজের গল্প আমাদের, এটা রোজের। কোকো বাবা নো। ফাইনালি অনেক কসরত করে তারপর আরেকজনকে ঘুম পাড়িয়েছি, কিছুতে ঘুমাবে না, কিছুক্ষণ খেলে নিল। আর ওদিকে কোকো তো দুষ্টুমি চালিয়ে যাচ্ছে অনেক কষ্টে। এই দুটোকে একজনকে কাছে ঢোকানো গেছে, আর সেও একটু ঘুমোচ্ছে, আর এখন রিকো একটু শুয়েছে। হুটহাট উঠে পড়ে। তো এটা হয়ে যায় চাপের। দাঁড়াও, তোমাদের যে দুটো জিনিস বলেছিলাম দেখাবো, সেই দুটো জিনিস ফাইনালি দেখিয়ে নিই, নাহলে এরপরে আবার ভুলে যাবো বা দেরি হয়ে যাবে। তার আগে দেখিয়ে নিই, তারপরে গিয়ে একটু রান্না করতে হবে। যে দুটো গিফট তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার মধ্যে এটা হলো একটা। এটা দেরিতে এসেছে, মানে ফুচন্দি বলেছিল যে 2 দিন পরে একটা গিফট ওদের বাড়িতে আর ঢুকবে, তো সেরকমই এসেছে। এটা জাস্ট দারুণ হয়েছে, এত কিউট, মানে একদম কিডস স্পেশাল বলে না, একদম তাই। আর এত সুন্দর কালারটা, সত্যিকারের। এটা অ্যাকচুয়ালি ফুচন্দি আর অরিত্রদা দিয়েছে এই গিফটটা রিকোকে। এটা খুব সুন্দর হয়েছে সত্যিকারের, কালারটা এতটা সুন্দর না, আর এত স্টাইলিশ, জাস্ট দারুণ দারুণ একদম। মানে এটার মধ্যে রিকোর এভরিথিং এসে যাবে, মানে সবকিছু, ড্রেস বাদেও মানে যা যা একটা ছোট বেবির প্রয়োজন, কেটেল ফেটেল সব চলে আসবে একদম। চাকাগুলো আবার এগুলোকে আলাদা করে খোলা যায়, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ একটা সুন্দর একটা কিউট গিফট দেওয়ার জন্য। আর এই সামনের এই জায়গাটা জাস্ট দারুণ। এটা হার্ড টপ কালারফুল, খুব ভালো। মানে আসার পরে তো মোটামুটি রিকো সেই দিন এটা নিয়েই তবলা বাজিয়ে খেলে গেছে, এটা কিছুতেই ছাড়ছিল না। তারপরের দিন সকালেও এটা নিয়ে খেলবে বলে বায়না করছিল। এখন আপাতত এটা আমরা ঢেকে রাখছি, কারণ এটাকে একটা ভালো জায়গায় ঠিকঠাকভাবে রাখতে হবে, তো সেই জায়গাটা করতে হবে। তো এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো এই গিফটটা। এটা অ্যাকচুয়ালি তোমরা দেখেছো, বাট যেদিন আমি তোমাদের সাথে গিফট শেয়ার করেছিলাম সেই দিন দেখানো হয়নি বলে এটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা রিকোর এই বাড়ির দাদু আর আম্মা দিয়েছে। তো এটা ওই যখন সকালবেলা দাদু আম্মা আশীর্বাদ করেছে তখন এটা পরিয়ে দিয়েছিল, তো তখন ভালোভাবে দেখানো হয়নি। তো এই হারটা দাদু আম্মা দিয়েছে। তো এটা হলো সেকেন্ড গিফট, যেটা শেয়ার করা হয়নি সেভাবে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। তো এই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করার বাকি ছিল, তো ফাইনালি করে দিয়েছি। এবার আমি নিশ্চিন্ত যে কিছু বাকি নেই তোমাদের সাথে গিফট শেয়ার করা, যা ছিল সবটুকু কমপ্লিট হয়ে গেছে। আর এবার যাচ্ছি রান্নাঘরে আলুর তরকারি করতে। মামুনি অলরেডি সেদ্ধ করে রেখেছে। অ্যাকচুয়ালি ডিনারে রয়েছে পটল, বাট পটল যদি এখন সমুখে দিই, সমুখ পিছন দিকে দৌড় লাগাবে। তো এই হচ্ছে চাপ, পটল বললেই খেপে যাবে যে পটল বললেও কেন যেহেতু রেখেছে, একদম পছন্দ করে না। তখন একটু ওর জন্য আলুর তরকারি করবো। আমি অল্প একটু পটল নেবো, আর আলুর তরকারিটাও ছাড়া যাবে না, এটা বেশ ভালো হয় খেতে। চলো আর পরে নি ফটাফট। ছেলের অবস্থা দেখো, আবার খাওয়া নিয়ে দুষ্টুমি শুরু করেছে। দুধ দেখো কতটা করে ফেলেছে, এটাতে কতটা দুধ আছে, অলমোস্ট 60 হয়েছে, 60 ml দুধ রয়েছে। এই নিয়ে আজকে সন্ধ্যেতে এটা হচ্ছে 3rd নম্বর। আগে একবার 40, একবার 40, দুবার 40-এর মতো ফেলেছে, এটা 3rd নম্বর। ফাইনালি আলুর তরকারি রেডি। আর আজকে একটু পিজা টপিংসটা একটু বেশি হয়েছে, মনে হচ্ছে দেখে। খেতে টেস্টি হয়েছে, নো ডাউট। আমি একটু এরকমভাবে 1-2 পর রসুন দিয়ে দিই, এটা আমার রুটি দিয়ে আলাদা করে কাপড়ে খেতে দেরি লাগে। ট্রাই করে দেখো তোমরা। চলো এবার ঝটপট যাই, ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর একটু কাজ আছে সেটা কমপ্লিট করে তারপরে শোবো। আর আজকে সোম বলে একটু তাড়াতাড়ি শুতেও হবে, তার কারণ হলো কুকুর কালকে ডিওয়ার্মিং এর ডেট রয়েছে। তো কালকে হয়তো নিয়ে যাবো ছেলেটাকে, ওটা করিয়ে নেওয়াটা জরুরি, কারণ এর মধ্যে একদিন আমি আবার একটা পোকা পেয়েছি যায়। তো ওই ভয়ে সোম বললো দেরি করবো না, করিয়ে নেবো। তো সেই কারণে তাড়াতাড়ি না শুলে হবে না, কারণ ডিওয়ার্মিং এর পরে প্রায় 2 ঘন্টা না খেয়ে থাকতে হয়। তো যত লেট হয়ে যাবে তত ছেলেটাকে অতক্ষণ না খেয়ে থাকতে হবে। আর সকালবেলা উঠে প্রচন্ড খিদে পেয়ে যায়, স্কুটি করার পর কষ্ট হয়, পারে না থাকতে, বড় হয়েছে। তো সেই কারণে তাড়াতাড়ি করে শুতে হবে। দেখা যাক, মা পুত্তু যদি উঠে পড়ে তাহলে চাপ। আর আমাদের তাড়াতাড়ি মানে এই যে ঘড়িতে দেখো কটা বাজে, এখন ঝটপট যাই আমি ডিনার করবো। আজকে ডিনার আমি একটু পটলের তরকারি নিয়ে নিলাম, দেখি যদি সময় খায়, মনে হয় না খাবে। আর এই হলো সেই তরকারি, আলুর তরকারি, পেঁয়াজ নিয়েছি আর দুজনের রুটি। চলো এবার ঝটপট করে সেরে নিই। আর এই যে 12টা, দেখি শুতে তাও কোকো সবকিছু করে শুতে একটা তো বাজবেই। সো ফাইনালি ডিনার কমপ্লিট, আর এবার ঝটপট করে শুয়ে পড়বো, আর দেরি করবো না। সো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। এখানটায় কখন দেখালাম যে জল নেই কিছু বলে, মেয়েটা যাচ্ছে, জল দেখো রাস্তায়, কন্টিনিউ বৃষ্টি হয়েও যাচ্ছে।